দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আগাম ঈদ উদযাপন। সাবেক সরকার প্রধানের প্রতিশ্রুতিতেও নিজ দেশে ঈদ করা হলো না রোহিঙ্গাদের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাশায়েক শশী। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন করায় ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদে ধনী দরিদ্র, ছোট বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহ্বান জানান সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর। প্রত্যাশা করেন জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতায় জাতি আরও সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। কাল পবিত্র ঈদ উল ফিতর। দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া। ঐতিহ্যবাহী এই ঈদগাহে এবারও সবচেয়ে বড় জামাত হবে বলে ধারণা করা হচ্ছে। আর দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানও প্রস্তুত হচ্ছে ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজনের জন্য। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনান ও দিনাজপুর প্রতিনিধি ভুবন সেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামাত যত বড়, সওয়াব তত বেশি, এ বিশ্বাস থেকে মুসল্লিদের ঢল নামে শোলাকিয়া ঈদগাহে। এখানে ঈদের নামাজ পড়া শুরু 1750 সালে, তবে 1828 সালে আনুমানিক 1.25 লাখ মানুষের উপস্থিতি থেকে শোলাকিয়া বা শোলাকিয়া নামের উৎপত্তি। এখন কয়েক লাখ মুসল্লির জনসমুদ্র হয়ে ওঠে ঐতিহ্যবাহী এ ময়দান। মাঠে কাতার ঠিক করা, বালু ফেলা ও দেয়াল রং করার কাজ শেষ। সংস্কার হয়েছে অজুখানা ও টয়লেট। মাইক ও বিদ্যুতের লাইন এবং সিসিটিভি ক্যামেরা বসানোর কাজও শেষের পথে। আগত মুসল্লিনে কেরাম স্বস্তি এবং নিরাপত্তার সাথে ঈদের জামাতে শরীক হতে পারবে। এই মাঠে নামাজ পড়ে আমি তৃপ্তি পাই, আমার শান্তি লাগে। তারপরও যেসব ঘাটতি থেকে গেল আগামীবার সেগুলো থাকবে না বলে আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি এই আগামী ঈদ উল ফিতর আগেই এই মাঠের উন্নয়ন কাজ হবে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে ঈদ জামাত শুরু হবে সকাল 10টায়। শান্তিপূর্ণ ও নিরাপদ জামাত নিশ্চিত করতে মাঠে থাকবে 4 স্তরের নিরাপত্তা বলয়। পুরো এরিয়াতে 64টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও সব গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এদিকে প্রতি বছরের মতো এবারও দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনে জোর প্রস্তুতি চলছে। 20টি প্রবেশদ্বার বানানো হয়েছে, রোলার দিয়ে সমান করা হয়েছে পুরো মাঠ। ইমামের খুতবা ও অন্যান্য নির্দেশনা জামাতের দূরতম প্রান্তে পৌঁছে দেবে প্রায় 100টি মাইক। যখন এখানে সবাই ঈদের আনন্দে আসে নামাজ পড়তে, আমাদের সাজানো দেশে আমাদের অনেক ভালো লাগে। সবাই মিলে একসাথে নামাজ পড়া অনেক মজা এবং আনন্দ। মুসল্লি আসলেই মাঠের পূর্ণতা আসবে। আয়োজন নির্বিঘ্ন করতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন পুলিশ সুপার। সবাই যাতে সুন্দর মতো ঈদের জামাত আদায় করতে পারে, সেই জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যেটা নেওয়া, সেটা আমরা ইতিমধ্যেই নিয়েছি। মাঠ পরিদর্শন করছি, প্রত্যেকটা গেটে আমাদের পোশাকি পুলিশ থাকবে। এর বাইরে কিন্তু আমাদের আর্চওয়ে আমরা সেখানে স্থাপন করব। আনন্দের পাশাপাশি শান্তি আর সম্প্রীতির বার্তা নিয়ে আবারও মিলন মেলায় পরিণত হবে দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দান। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানেও ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ। আগামীকাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ভুবন সেন। ভুবন, প্রস্তুতি তো সম্পূর্ণ শেষ হয়েছে নিরাপত্তার জন্য, এবং যারা কাল নামাজ আদায় করবেন তাদের জন্য কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই ঈদগাহ প্রাঙ্গণে?
শশী, দিনাজপুর গোড়ের শহীদ ময়দান ইতিমধ্যেই পবিত্র ঈদ উল ফিতরের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। এই এশিয়া মহাদেশের 22 একরের এই ঈদগাহ ময়দানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ করেছেন জেলা প্রশাসন এবং পৌরসভা। কয়েকদিন ধরে এখানে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী তারা কাজ করছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হয়েছে। এই মাঠকে ঘিরে যাতে মুসল্লিরা নিরবিচ্ছিন্নভাবে প্রবেশ করতে পারে সেই জন্য 20টি প্রবেশ পথ বসানো হয়েছে এবং এখানে যাতে নিবিড় পর্যবেক্ষণ করে দেখতে পারে তার জন্য কিন্তু 3টি ওয়াচ টাওয়ার করা হয়েছে এবং সিসি ক্যামেরা এবং ড্রোনের মধ্যে এগুলো আওতাভুক্ত থাকবে এবং পুলিশের যে কন্ট্রোল রুম আছে সেই কন্ট্রোল রুমের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রিত করা হবে। আগামীকাল এই দিনাজপুর গোড়ের শহীদ ময়দানে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতকে ঘিরে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ এবং যাতে করে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেজন্য এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ বসানো হবে এবং মাঠের পাশে আরেকটি মাঠ রয়েছে সেখানে যারা দূর দূরান্ত থেকে, যেহেতু এটি লাখো মুসল্লির ঢল নামে, ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং পার্শ্ববর্তী জয়পুরহাট, নীলফামারী সেখান থেকেও মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন, তার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে এই গোড়ের শহীদ ময়দানে। শশী, অসংখ্য ধন্যবাদ ভুবন সেন আপনাকে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দিনাজপুর গোড়ের শহীদ বড় ময়দানে। সেখানে কাল ঈদ জামাত অনুষ্ঠিত হবে, প্রস্তুতি সর্বশেষ তার কাছ থেকে জানছিলাম। দেশের খবর এরপর জেনেছি ছোট্ট একটা বিরতি, এরপর আরো জেনে ফিরব। দেশে ফিরল সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। কুমিল্লায় শেষ মুহূর্তেও জমজমাট ঈদ কেনাকাটা, শিশু থেকে শুরু করে সব বয়সীদের পদচারণায় মুখর, ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতানগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। হুমায়ুন কবির জীবন, কুমিল্লাতে ক্রেতাদের কেনাকাটা নির্বিঘ্ন রাখতে এই চাঁদ রাত বা ঈদের আগের দিন কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, ব্যবসায়ীরাই বা কি বলছেন? সেই সাথে যদি আমি কুমিল্লার যে শেষ মুহূর্তে ঈদের যে বেচা কিনা, সেটি কিন্তু আসলে বলা যেতে পারে যে আসলে বেচা কিনা পুরোপুরি জমজমাট হয়ে উঠেছে। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার সবচেয়ে ব্যস্ততম সড়ক কান্দিরপাড়া এলাকা। এখানে কিন্তু যে সকল শপিং মহল এবং মার্কেট রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ক্রেতা কিন্তু ভিড় জমাচ্ছেন। বিশেষ করে কিন্তু আসলে পোশাক দোকানের পর কিন্তু এখন আমরা দেখেছি যে আসলে কসমেটিক দোকান, সেই সাথে জুতার দোকানে, সেখানেও কিন্তু শিশু থেকে শুরু করে সব বয়সী লোকজনে কিন্তু আসলে শেষ মুহূর্তের যে কেনাকাটা, তাদের পছন্দের পোশাক কিন্তু তারা কিনছেন। এবং ঈদের যে আগের দিনের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে বলা যেতে পারে গতবারের তুলনা এবার কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে অনেকটাই ভালো রয়েছে। এবং আজকে কিন্তু সকাল থেকে কুমিল্লায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরও কিন্তু মানুষজন কিন্তু মার্কেটে আসছেন এবং আগামী যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করার জন্য যে 1 মাস রোজা রাখার পরে যারা আসলে এই ঈদ উদযাপন করবেন তারা কিন্তু অনেকেই কিন্তু ইতিমধ্যে কেনাকাটা সেরেছেন। এবং সেই সাথে এই যে মার্কেটগুলো রয়েছে তারা যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বলছেন যে এবারে গতবারের তুলনায় এবার ব্যবসা অনেকটাই ভালো হয়েছে। বিশেষ করে সেই সাথে ক্রেতা সাধারণরা যে উপস্থিতি সেটি তারা আসলে তাদেরকে অবাক করেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও যে সকল মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বিভিন্ন সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু এই মনিটরিং করেছেন, সেই সাথে ক্রেতাদের নিরাপত্তা দিন। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে ঈদের যে শেষ মুহূর্তের যেই বেচা কিনা সেটিতেও কিন্তু ব্যবসায়ীরা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আগামীকালে কিন্তু ঈদ উদযাপন হবে সেই অপেক্ষায় আছেন কুমিল্লা। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবির জীবন আপনাকে, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। শেষ মুহূর্তের কেনাকাটার খবর তার কাছ থেকে জানছিলাম। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালেই ঈদের জামাতে নামাজ আদায় করে ঈদের আনন্দে মেতে ওঠেন বিভিন্ন এলাকার মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন।
সৌদি আরবে ঈদ উদযাপনের ঘোষণার পরপরই রেওয়াজ মাফিক ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি নেন চাঁদপুরের 40টি গ্রামের মানুষ। হাজীগঞ্জ উপজেলার সাদ্দা দরবার শরীফের ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরাও ঈদ উদযাপন করেছেন। দক্ষিণ চট্টগ্রামের প্রায় 60 গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। এরপর ঈদের আনন্দে মেতে ওঠেন গ্রামবাসী। নারায়ণগঞ্জের ফতুল্লার হজরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় অনুষ্ঠিত জামাতে অংশ নেন গাজীপুরের টঙ্গী এবং ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকার ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার মুসল্লিরা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর পূর্ব মৌলভীপাড়া মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আশপাশের গ্রামের প্রায় 300 মুসল্লি অংশ নেন এতে। দিনাজপুর জেলায় প্রায় 2000 পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা শশীনারা গ্রামের 40টি পরিবারও আগাম ঈদ উদযাপন করেছে। মাদারীপুরে ঈদ উদযাপন করেছেন 25 গ্রামের 30,000 মানুষ। মুন্সিগঞ্জ সদরের আধারা, মোল্লাকান্দি ও শিলাই সহ 5টি গ্রামেও পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। বরিশালের 19টি গ্রামে বিভিন্ন এলাকায় মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশের উন্নতি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও ঝিনাইদহ, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, শরীয়তপুর, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের মধ্যে ফিরব, সঙ্গে থাকুন। দেশের খবর দেখছেন। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত টাঙ্গাইলের মোশাররফ হোসেনের মরদেহ 12 দিন পর দেশে পৌঁছেছে। সৌদি আরবের আল খারিজ শহরের পাশের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন তিনি। গত 8 মার্চ ইরানের মিসাইল হামলায় প্রাণ হারান টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের প্রবাসী মোশাররফ হোসেন। আজ ফিরল তার নিথর দেহ। এই ছিল দেশের খবর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।